সমস্যা হচ্ছে বয়সের কারণে হোক, অন্যান্য নানাবিধ কারণে হোক, নিজেদের নিরাপত্তাহীনতায় ভোগার জন্যে হোক, কেউ কেউ কথা কম বলে রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যে কথা কম বল, সমস্যা কম হবে। এরা কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, আর ওই আবেগতাড়িত হয়ে কী বলতে কী বলে ফেলছে সেটা বুঝতে পারছে না, এবং সেটা গিয়ে কোথায় দাঁড়াচ্ছে, এটাই ঘটছে। তো সুতরাং আশা করব যে পরে ওরা কথা কম বলবে, আর বললে পেয়েও যেন ভাষার ওপর, শব্দের ওপর যেন নিয়ন্ত্রণ থাকে। নিয়ন্ত্রণ যে হারিয়ে ফেলছে, তারপরে তাকে আপনারা প্রার্থী করবেন, আমি বলতে পারবো না, নামাতে হবে, আপনি প্রচারে নামবেন না। আমার ব্যাপার হচ্ছে যে আমি এর পূর্বে আমি দলের কথায় দিদিমণির নির্দেশে আমি নিশ্চয়ই কাজ করেছি, কিন্তু এখন আমি যে জেলার সভাপতি সেখানে 2টো আসন আমায় কাজ করতে হবে। তারপরে দিদিমণি বাড়তি দায়িত্ব দিয়েছেন নর্থ 24 পরগনায় 5টা আসন, সেখানে কাজ করতে হবে। সুতরাং আমার ভাবনা চিন্তা আর এখন সেই অর্থে উনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেটা নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা নেই, আমার কাজ করার কোনো। উত্তর কলকাতা তো আপনার নিজের এলাকা, আমি তো দীর্ঘদিন আমি উত্তর মধ্য কলকাতা থেকেই তো আমি উঠে আসা, ছাত্র যুব আন্দোলন থেকে, এবং সেখানকারই কাউন্সিলর দীর্ঘদিনের, সেখানকারই এমএলএ দীর্ঘদিনের, সেটা তো সকলেই জানে, সেটা কোনো নতুন কিছু কথা নয়। না, প্রশ্নটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, তিনি সাধারণ আসলে মানুষের বিষয়টা হচ্ছে যে এরা পরিশ্রম করেনি, এরা খাটেনি, এরা সংগঠন করেনি, এরা গা ঘামায়নি, এরা অলস কুড়ে, এবং এরা চাটুকারিতাকে, স্থাবকতাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বরাবর, যতদিন রাজনীতি করছে ততদিন। সেই জন্যে এই সমস্ত কথা বেরিয়ে যায়, কিন্তু এই সমস্ত কথা তো বলার কথা নয়, বলা উচিত না। তার কম্পিটেন্ট কিনা, পরিশ্রম করে কিনা, সময় দেয় কিনা, লয়ালিস্ট কিনা, এইগুলোই, সে প্রবীণ হলেও এগুলো দেখতে হবে, নবীন হলেও এগুলো দেখতে হবে। শুধু প্রবীণ, শুধু নবীন, দলকে কত সময় দিচ্ছে সে, দলের জন্য কতটা পরিশ্রম করছে, কতটা ছুটছে, কতটা গা ঘামাচ্ছে, নেত্রীর প্রতি কতটা সে লয়াল, দলের প্রতি কতটা সে লয়াল। এবং যেটা নেত্রী ইদানিংকালে বলছেন যে নিজের কথা ভাববে না, দলের কথা ভাববে, তো সেখানে এটা কিন্তু প্রবীণ এবং নবীন দুটো ক্ষেত্রেই তো প্রযোজ্য। বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবার, তার শালিকা এবং তার স্ত্রী এবং আপনাদের দলের বহু নেতৃত্বকে ইডি সিবিআই বারবার বিপর্যস্ত করেছেন, ডেকেছেন, কিন্তু দলের রাজ্য সভাপতি কোনোদিন বক্তব্য রাখেননি, কিন্তু দেখা গেল প্রতিষ্ঠা দিবসে তিনি নেতৃত্ব নিয়ে একটা প্রশ্ন তুললেন। আমি আগেও বললাম, এখনও বললাম, সুব্রত বক্সী সাধারণত সংবাদ মাধ্যমে যায় না, বাইট বা বক্তব্য রাখে। কালকে অসাধারণ রাজনীতি করে, আমি বলতে পারবো না, আমি তো ছিলাম না, আমি আমার নিজের কেন্দ্রে এবং কারুর কথা বলে ফেললেননি, মানে কেউ বলতে, এটা বলতে পারবো না। আমার সঙ্গে এই নিয়ে সুব্রত বক্সীর দেখা বা কথা হয়নি, সুতরাং আমি বলতে পারবো না। সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল বলে